হ্যালো বন্ধুরা, আজকে আমি ওল রান্না করছি। আপনারা দেখুন, এটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, কাঠবাদাম, নারকেল, টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে ওই কড়াটা দেখা, প্রথম ওলটা হলুদ, নুন আর লেবু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়ায় তেল দিয়েছি। তেল দেওয়ার পরে ওলটা এবার ভেজে নেব। হালকা ভাজা হচ্ছে, একটু লাল লাল হলে তুলে নেব। এখন ভাজাটা প্রায় কিছুটা লাল লাল হয়ে এসছে একটু, এবারে তুলে নেব। ওলটা আমার ভাজা হয়ে গেছে। এবারেতে একটু 2-4টে শুকনো লঙ্কার ফোড়ন দেবো, একটু কালো জিরে আর একটু তেজপাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। আমি যে আদা রসুন পেস্ট ওইটা দিয়ে একটু লাল করে নেব। ধরো তো ফোনটা, ধরে যাবে চালিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম, সেই বাটাটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হালকা নেড়ে চেড়ে লাল করব। বাটাটা সবটা দিয়ে দিই। মশলাটা ভাজা ভাজা করে লাল করে নেবো একটু। মশলাটা একটু কষে নিতে হবে, আদা রসুনের যেন গন্ধটা না থাকে। কাঁচা মশলার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একটু নাড়ে চাড়ে দিয়ে গন্ধটা একটু ভাজা ভাজা করে নিয়ে লাল লাল করে নিলে গন্ধটা চলে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। নাড়ার সময় দেখবেন মশলাটা যেন না গায়ে লেগে যায়, কড়ার গায়ে পুড়ে গেলে তিতো হয়ে যাবে, ভালো লাগবে না। বন্ধুরা, এখানে হালকা স্বাদ মতন একটু মশলার পুরো মশলাটা সব অ্যাডজাস্ট করার জন্য একটু হালকা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে সারা মশলার টেস্টটা অ্যাডজাস্ট করবে, তাই হালকা চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিংড়ি মাছটা আগে থেকে আমি
জাল দিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন কত বড় বড় লোভনীয় সাইজ। এটা ভেনামি চিংড়ি, এটা কিন্তু বাগদা না, খুব দুর্দান্ত বড় সাইজ। চিংড়ি মাছটা জাল দিয়ে রেখেছিলাম। এই চিংড়ি মাছটা এখন এতে দিয়ে আমি একটু কষিয়ে নেব। এখানে আমার 20-25 পিস চিংড়ি আছে, 1 কেজি। বাজার থেকে নিয়েছিলাম, 550 টাকা কেজি নিয়েছে। বন্ধুরা, এদিকে আমার ভাত ফুটছে, মনে হচ্ছে হয়ে গিয়েছে। এবারে ভাতটা কম করাতে হবে। তারে আমি একটু চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ভাতের ফ্যানটা সরাবো। এটা একটু হালকা কষানো হবে, একটু তেল ছেড়ে দিয়ে এবারে আমি উল্টা দেবো। এখানে হালকা 1 চামচ এবার হলুদ দেবো। হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল যে যেমন খাবেন সেরকম দিয়ে দেবেন। কাঁচা ঝাল পরে অ্যাড হবে, কাঁচা ঝাল। তো বন্ধুরা, চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, একটু জল ঢেলে দিলাম। হালকা জল ঢেলে দিয়ে একটু ফুটে উঠলে তারপর উল্টা দেব। গরম জল দিলে ভালো হতো, সেখানে আমি ঠান্ডা জল দিয়েছি। এক হাতে করছি তো, তাই সে ঢুকতে পারলাম না, তার জন্য আমি কাঁচা জলটাই দিলাম। এটা ফুটে উঠলে আমি এখানে উল্টা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে কিছু কাঁচা ঝাল অ্যাড করে দিলাম। জলটা যেহেতু ফুটে উঠেছে, আমার ভেজে রাখা ওলটা এবারে আমি ঢেলে দিলাম। জলটা ফুটতে শুরু হয়েছে, এবার ওলটা আমি ঢেলে দিলাম। ওলটা ঢেলে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে আমার এটা মিনিট 15 বসানো থাকবে। সিদ্ধ যতক্ষণ না হবে, ঝোলটা মরে গেলে গরম মশলা অ্যাড করে তুলে নেব। ঢাকনাটা দিয়ে একটু চাপা দিয়ে দিই। বন্ধুরা, আমার এখানে 5 মিনিট হয়ে গিয়েছে। একটু ঢাকনাটা আগলা করে দেখব কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লেভার আসছে, আর কালারটাও খুব দারুণ হয়েছে। কালারটা দুর্দান্ত লাগছে।
কালারটা দারুণ কালার হয়েছে। এখানে কিছু আমি জিরে মরিচ আর একটু জিরে গুঁড়ো একটু অ্যাড করবো এখানে, যেহেতু প্রথম থেকে আমি একদমই জিরে দিইনি, একটু জিরে অ্যাড করে দিলাম। আপনার একটু মরিচ অ্যাড করে দিচ্ছি। আর সামান্য একটু বাড়িতে চিকেন মশলা ছিল, একটু হালকা অ্যাড করে দিচ্ছি, গরম মশলা যেহেতু। এখন আর 5 মিনিট ফুটিয়ে, ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব। ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন।